পাম্পে তেল নেই, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ। কেউ 6 কিলোমিটার মোটরসাইকেল ঠেলে আসছেন শুধু 1 লিটার তেলের জন্য। কিন্তু সরকার বলছে সংকট নেই, সবকিছু স্বাভাবিক। তাহলে সত্যিটা কি? আজ আমরা জানব বাংলাদেশের জ্বালানি সংকটের আসল কারণ, কোন উৎস থেকে আমাদের তেল আসে, নিজেরা কতটুকু উৎপাদন করি এবং সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে এখন একই দৃশ্য। কোথাও তেল নেই সাইনবোর্ড ঝুলছে। যেখানে তেল আছে সেখানে ভোর থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইন। শুধু তাই না, একটা নতুন প্রতারণাও শুরু হয়েছে। ফেসবুকে ফুয়েলেক্স নামে পেজ খুলে অনলাইনে তেল বিক্রির নামে মানুষের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছে প্রতারকরা। আর এক শ্রেণীর ব্যবসায়ী গোপনে তেল মজুত করছে। বাসাবাড়িতে গ্যারেজে লুকিয়ে রাখছে তেলের ড্রাম, দাম বাড়লে বেশি দামে বিক্রি করবে। আর সাধারণ মানুষ প্রতিদিন লাইনে দাঁড়িয়ে একটু একটু করে তেল কিনে বাসায় জমিয়ে রাখছে, কাল পাবো কিনা সেই ভয়ে। সরকার এখন পর্যন্ত 9,000-এর বেশি অভিযান চালিয়েছে, উদ্ধার করেছে 5,42,000 লিটার অবৈধ তেল। কিন্তু প্রশ্ন হলো, এই সংকট শুরু হলো কিভাবে? এখানেই আসল রহস্য। বাংলাদেশে নিজস্ব তেল উৎপাদন প্রায় শূন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 17 কোটি মানুষের এই দেশটি নিজের মাটি থেকে কার্যত কোনো তেলই তুলতে পারে না। চট্টগ্রামে একটাই তেল শোধনাগার আছে, ইস্টার্ন রিফাইনারি। কিন্তু এটাও নিজে কাঁচামাল তৈরি করে না। বিদেশ থেকে অপরিশোধিত তেল এখানে এনে শোধন করা হয়। আর এই সংকটে সেই রিফাইনারিও এখন বন্ধ, কারণ কাঁচামাল আসছে না। মানে শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই আমদানি। যদিও সিলেটের গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কনডেনসেট থেকে পেট্রোলের বড় অংশ দেশেই তৈরি হয়, কিন্তু অকটেন ও ডিজেল দুটোর জন্যই আমরা প্রায় পুরোপুরি বিদেশের ওপর নির্ভরশীল। তাহলে এই আমদানি আসে কোথা থেকে? বাংলাদেশ তার বার্ষিক চাহিদার প্রায় 90% জ্বালানি তেল বিদেশ থেকে আমদানি করে। বছরে আমাদের 65 থেকে 68 লাখ মেট্রিক টন তেলের প্রয়োজন হয়। এই বিশাল চাহিদার বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে একটাই পথে, হরমুজ প্রণালী। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের 1/5 তেল পরিবহন হয়। এবার বুঝুন, এই একটা পথ বন্ধ হলে বাংলাদেশের কি হয়। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। পাল্টা জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। একসময় এই পথে প্রতিদিন শতাধিক জাহাজ চলত। এখন সেই পথ প্রায় ফাঁকা। তেলবাহী জাহাজগুলো আর পৌঁছাচ্ছে না। বন্দরে অপেক্ষা, তেলের গুদামে তালা। বাংলাদেশের তেল আমদানি প্রায় বন্ধ হয়ে যায়। মার্চ মাসে সরবরাহের জন্য নির্ধারিত 17টি জাহাজের অর্ধেকই দেশে পৌঁছাতে পারেনি। সরকার বিকল্প খুঁজতে শুরু করে। হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প পথে সৌদি আরব থেকে তেল আনার চেষ্টা চলছে। কিন্তু বিশ্বের সব আমদানিকারক দেশ একই সময়ে বিকল্প খুঁজছে, ফলে বিকল্প পাওয়া সহজ হচ্ছে না। আর বিশ্ববাজারে তেলের দাম এখন দ্বিগুণ হয়ে গেছে। সেই বাড়তি খরচ শেষ পর্যন্ত এসে পড়ছে আপনার আমার কাছে। এই সংকটের আঘাত পড়ছে সব জায়গায়। সাধারণ মানুষের জীবন এখন টানাটানের। সেচের মৌসুম চলছে, কিন্তু ডিজেল নেই বলে কৃষকের সেচ পাম্প বন্ধ। শুধু কক্সবাজারেই 7,000-এর বেশি সেচ পাম্প 70% এখন বন্ধ। মাঠে পানি দিতে পারছেন না কৃষক। কারখানা চাকা ঘুরছে না। গ্রামে গড়ে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। যারা অফিসে যান তারাও কষ্টে, যারা বাসায় থাকেন তারাও অতিষ্ঠ। গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই। ছোট বাচ্চা, বৃদ্ধ, অসুস্থ মানুষ কেউ রেহাই পাচ্ছেন না। আর সরকার জ্বালানি খাতে প্রতি মাসে প্রায় 2,500 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। জুন পর্যন্ত শুধু জ্বালানিতেই লাগবে আরও 31,000 কোটি টাকা। এই টাকা কোথা থেকে আসছে? আপনার আমার ট্যাক্সের টাকা থেকে। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট আরও দীর্ঘ হতে পারে। যুদ্ধ কতদিন চলবে কেউ জানে না। হরমুজ প্রণালী কবে পুরোপুরি খুলবে সেটাও অনিশ্চিত। সরকার ইতিমধ্যে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। গত 18 এপ্রিল এক ধাক্কায় ডিজেল লিটারে 15 টাকা, অকটেন 20 টাকা, পেট্রোল 19 টাকা এবং কেরোসিন 18 টাকা বাড়ানো হয়েছে। 26 এপ্রিল থেকে বাসের ভাড়াও বেড়ে গিয়েছে। পরিবহন খরচ বাড়লে বাজারে সব জিনিসের দাম বাড়ে। সেই চাপ এসে পড়ছে সাধারণ মানুষের কাঁধে।
আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি কোনোদিন তেলে স্বনির্ভর হতে পারবে, নাকি এভাবেই বিদেশের ওপর নির্ভর করে চলতে হবে? আপনি কি মনে করেন, বাংলাদেশ কি এই সংকট কাটিয়ে উঠতে পারবে, নাকি আরও কঠিন সময় আসছে? কমেন্টে আপনার মতামত জানান। আপনার একটা কমেন্ট এই ভিডিওকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। আর যদি মনে করেন এই তথ্যগুলো সবার জানা দরকার, এখনই ভিডিওটা শেয়ার করুন। এই চ্যানেলে আমরা এরকম গুরুত্বপূর্ণ বিষয়, অজানা রহস্য এবং অবিশ্বাস্য সত্য ঘটনা নিয়ে নিয়মিত আলোচনা করি। এমন ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।